বদনজরের রুকিয়ার গোসল করার নিয়ম। আমরা অনেক সময় বদনজরে পড়ে যাই। আল আইনু হাক্কুন, বদনজর এটা কিন্তু সত্য। যদি কারো বদনজর লেগে যায় আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে এর থেকে বাঁচবেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমলগুলো শিখিয়ে দিব। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি ট্রাস্ট রেখে যদি আপনি পরিপূর্ণভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বদনজর থেকে আপনাকে হেফাজত করবেন। অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে। আপনার ছোট বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে, ছোট বাচ্চা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে, হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, শরীরে শুকিয়ে যাচ্ছে, মেয়েটা কথা শুনে না, অনেকের বিয়ে হচ্ছে না, এটা বদনজরের কারণে হতে পারে। কেননা আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিন্তু এরকম হয়েছিল। এক সাহাবী গোসল করতেছিলেন, হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছিলেন, সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন, সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। এরকম ঘটনা ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে, আপনার খেতে ভালো লাগে না, অসুস্থ হয়ে যাচ্ছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, কোনো কাজে ভালো লাগে না, ব্যবসায় লস হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে, বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে। এই বদনজর যদি আপনি কাটাতে চান, কি করবেন? আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন, অথবা গামলা হলেও হয়, সেখানে আপনি পানি নিয়ে, পবিত্র পানি নেবেন, আপনি নিচে অজু করে নেবেন। অজু করে আপনি 2 হাত সেই পাত্রের ভিতরে রাখবেন, পানির ভিতরে রাখবেন। রাখার পরে আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ পড়লে হবে, তবে দুরূদ ইব্রাহিমটা পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, এটা 7 বার পড়বেন। এরপরে 7 বার সূরা ফাতিহা পড়বেন, 7 বার আয়াতুল কুরসি পড়বেন, 7 বার সূরা কাফিরুন পড়বেন, 7 বার সূরা ইখলাস পড়বেন, 7 বার সূরা ফালাক পড়বেন, 7 বার সূরা নাস পড়বেন। এরপরে 7 বার আবার দুরূদ শরীফ পড়বেন। এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই, ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বদনজর দূর করে দিবেন। খুবই চমৎকার একটি আমল। এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন, আপনিও ফায়দা পেতে পারেন যদি পরিপূর্ণভাবে আমল করেন। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, টয়লেটের ভিতরে ঢুকে এই আমল করতে যাবেন না। বিশেষ করে বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচড টয়লেট, অ্যাটাচড বাথরুম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইখানে গোসল করি, ওইখানেই টয়লেট করি। বিশেষ করে যদি এরকম হয়, তাহলে আপনি বাহিরের থেকে, অর্থাৎ আপনার রুম থেকে এটা করে তারপরে আপনি সেখানে গিয়ে গোসল করতে পারেন, কোনো সমস্যা নাই। এই পানি দিয়ে গোসল করার পরে অন্য পানি দিয়েও আপনি গোসল করতে পারেন, কোনো সমস্যা হবে না। এভাবে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে উপকার পাবেন এবং কোরআনের যে একটা মুজিজা আছে, কোরআনের যে পাওয়ার আছে, এটা আপনি সচক্ষে দেখতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বদনজর থেকে হেফাজত করবেন। আর আয়াতুল কুরসি, 4 কুল, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে আপনি পড়বেন। তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন। অনেক সময় দেখবেন এই যে নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসি না পড়েন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। কারণ আয়াতুল কুরসি হচ্ছে জিন বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, কুফরি কালাম বলেন, সবকিছুর বড় মহা ওষুধ। সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12, 13 নম্বর লাইনগুলোতে রয়েছে। এজন্য আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ব এবং বিশেষ করে ঘুমানোর সময় অজু করে ঘুমাবো আর আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারার শেষ 2 আয়াত, এগুলো পড়ে ঘুমালে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের দুষ্ট জিন বলেন, দুষ্ট মানুষ বলেন, সকল ধরনের এই দুষ্টমি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।